মোহাম্মদ ইবনে কাসেম 10 জন সঙ্গী নিয়ে দুর্গ প্রাচীরের এক অপেক্ষাকৃত নীরব অংশের দিকে অগ্রসর হলেন। ফাঁদের সাহায্যে প্রাচীরে উঠে রজ্জুর সিঁড়ি ভিতরে ফেলে দিলেন। সেখানে দুজন প্রহরী গভীর নিদ্রায় মগ্ন ছিল। মুহূর্তের মধ্যে মোহাম্মদ ইবনে কাসেমের 6 জন সঙ্গী প্রাচীরে উঠে গেল। সপ্তম সাথী উপরে পৌঁছাবার আগেই কয়েক হাত দূরে এক প্রহরী চমকে উঠে মশাল উঁচু করে জিজ্ঞেস করল, কে? দ্বিতীয় প্রহরী চিৎকার দিল, শত্রু এসে পড়েছে, হুঁশিয়ার! মোহাম্মদ ইবনে কাসেম সজোরে আল্লাহু আকবার ধ্বনি তুললেন এবং সঙ্গে সঙ্গেই প্রবল আক্রমণ চালিয়ে প্রাচীরের অনেকটা অংশ দখল করে নিলেন। ধ্বনি শুনে কিল্লার বাইরের লুক্কায়িত সৈন্যরা অগ্রসর হলেন এবং ফাঁদের সাহায্যে প্রাচীরে উঠতে লাগলেন। কিল্লার ভিতরে নিশ্চিন্ত নিদ্রায় মগ্ন সৈন্যরা তাদের ওসি সামলাবার আগেই মোহাম্মদ ইবনে কাসেমের 50 জন সৈন্য প্রাচীরে উঠে পড়ল। প্রহরীরা দুর্গ পাকারের উপর বেশিক্ষণ বাধা দানের পরিবর্তে ভিতরে যে গভীর নিদ্রাভিভূত সঙ্গীদের জাগিয়ে তোলা বেশি সঙ্গত মনে করল এবং তারা বেশিক্ষণ তিষ্ঠে যুদ্ধ করার পরিবর্তে সুড়ঙ্গের পথে পালায়ন শ্রেয়তর মনে করল। সুড়ঙ্গ অত্যন্ত সংকীর্ণ ছিল এবং সমস্ত সিপাহী একই সঙ্গে তাতে প্রবেশ করতে চেষ্টা করছিল। কয়েকজন নিরাশ হয়ে কিল্লার ফটক খুলে দিল। কেউ পায়ে হেঁটে, কেউ বা অশ্বপৃষ্ঠে বাইরে চলে এলো। কিল্লার দরজা খোলা পেয়ে মুসলমানরাও প্রাচীরে আরোহণ চেষ্টা ছেড়ে দরজার দিকে ধাবিত হলো। কাজেই বেশি শত্রু পালায়ন করতে পারল না। চতুর্দিক থেকে নিরাশ হয়ে তারা ওসি ধারণ করল, কিন্তু অল্পক্ষণ প্রতিদ্বন্দ্বিতা করার পরেই আত্মসমর্পণ করতে বাধ্য হলো। কিল্লার ভিতরে সুড়ঙ্গে প্রবেশকারী সৈন্যরা পরস্পরের সাথে হাতাহাতি শুরু করে দিল। গন্ডগোল শুনে মোহাম্মদ ইবনে কাসেম একটি মশাল তুলে নিয়ে কয়েকজন সৈনিকের সাথে কতগুলো ঘর পার হয়ে মাটির নিচের গুপ্ত ঘরে প্রবেশ করলেন। সুড়ঙ্গে প্রবেশকারীদের দুরবস্থা দেখে তিনি ফার্সি ভাষায় বললেন, তোমাদের মধ্যে যারা পালাতে চাও তাদের জন্য দুর্গের ফটক খোলা আছে, অস্ত্র রেখে দিয়ে তোমরা চলে যেতে পারো। একথা বলে তিনি একদিকে সরে দাঁড়ালেন। রাজার সৈন্যদের মধ্যে যারা ফার্সি জানত তারা অপর দিকে মোহাম্মদ ইবনে কাসেমের কথার মর্ম বুঝিয়ে দিল। তারা মোহাম্মদ ইবনে কাসেমের দিকে সন্দেহপূর্ণ দৃষ্টিতে তাকাতে তাকাতে সুড়ঙ্গ হতে বের হয়ে এলো। কেউ কেউ সুড়ঙ্গের আশ্রয়ে থাকা পছন্দ করছিল, কিন্তু মোহাম্মদ ইবনে কাসেমের ইঙ্গিতে কয়েকজন সৈনিক নিচের গুপ্ত ঘরে প্রবেশ করে মুক্ত ওসি হস্তে সুড়ঙ্গের মুখে দাঁড়ালো। মোহাম্মদ ইবনে কাসেম বললেন, খোলা পথ থাকা সত্ত্বেও তোমরা সুড়ঙ্গের অন্ধকার ও সংকীর্ণ পথে কেন যেতে চাও? আমাদের উপর বিশ্বাস করো। তোমাদের হত্যা করার ইচ্ছা থাকলে দেখতে পাচ্ছ যে তোমাদের ঘৃণা আমাদের ওসি থেকে দূরে নয়। মোহাম্মদ ইবনে কাসেমের এ কথা শুনে বাকি সৈন্যরাও অস্ত্র ফেলে গুপ্ত ঘর থেকে বের হয়ে এলো। মোহাম্মদ ইবনে কাসেম ফিরে দুর্গের ফটকে গিয়ে স্বীয় সৈন্যদের আদেশ দিলেন যে যারা কিল্লার বাইরে যেতে চায় তাদের যেন বাধা না দেওয়া হয়। দুর্গরক্ষীরা সন্দেহে পা তুলে ও বারবার পিছন ফিরে তাকিয়ে তাকিয়ে বাইরে চলে গেল। পরাজিত সৈন্যের সাথে এরূপ ব্যবহার সিন্ধুর ইতিহাসে এক অভিনব ব্যাপার ছিল। একজন বয়স্ক সৈন্য আস্তে আস্তে দরজা পর্যন্ত পৌঁছে আবার কি ভেবে ফিরে এলো। মোহাম্মদ ইবনে কাসেম বললেন, যদি দুর্গের মধ্যে তোমার কিছু হারিয়ে গিয়ে থাকে খুঁজে দেখতে পারো। সে মনোযোগের সাথে মোহাম্মদ ইবনে কাসেমের প্রতি তাকিয়ে জিজ্ঞেস করল, আরব সৈন্যের সেনাপতি কি আপনি? হ্যাঁ, আমি। মোহাম্মদ ইবনে কাসেম জবাব দিলেন, শত্রু কোনো অবস্থাতেই সদ্য ব্যবহার পাওয়ার অধিকারী নয়। আপনি আমাদের সাথে এরূপ ব্যবহার করলেন কেন জিজ্ঞেস করতে পারি? শত্রুকে ধ্বংস করা আমাদের উদ্দেশ্য নয়, বরং তাকে শান্তি পথ দেখানোই আমাদের উদ্দেশ্য। তাহলে আপনি বিশ্বাস করুন, আপনাদেরকে কেউ পরাজিত করতে পারবে না। আজ যেসব লোককে আপনি দয়া করলেন, কাল তারাই আপনার পতাকা তলে সমবেত হয়ে সেই অহংকারী রাজাদের বিরুদ্ধে যুদ্ধ করবে যারা পতিত শত্রুর প্রতি দয়া করতে জানে না। একথা বলে সে বাইরে চলে গেল। মোহাম্মদ ইবনে কাসেম কিল্লার ভিতরে ঘুরে ফিরে সব দেখে নিলেন। এক প্রশস্ত ঘরে প্রচুর খাদ্য সামগ্রী মজুদ ছিল। আস্তে বলে 60টি ঘোড়া ছিল। মোহাম্মদ ইবনে হারুনের পশ্চাৎধাবনকারী সৈন্য
এই কিল্লা পতনের খবর পেলেই ফিরে আসবে এ বিশ্বাস মুহাম্মদ ইবনে কাসিমের ছিল। তিনি আস্তাবল থেকে ঘোড়া আনিয়ে 4 জন অশ্বারোহীকে মুহাম্মদ ইবনে হারুনের কাছে পাঠালেন এই নির্দেশ দিয়ে যে তিনি যেন কোনো নিরাপদ স্থানে তাঁবু ফেলে পরবর্তী আদেশের জন্য অপেক্ষা করেন। এরপর তিনি কিল্লার ফটক বন্ধ করে প্রাচীরের চতুর্দিকে তীরন্দাজ বসিয়ে দিলেন এবং কিল্লার নানা স্থানে ইসলামী পতাকা স্থাপন করলেন। প্রাকারের দাঁড়িয়ে মুহাম্মদ ইবনে কাসেম সূর্যোদয়ের শোভা দেখছিলেন। পূর্ব দিক থেকে 30-40 জন অশ্বারোহীর একটা দল কিল্লার দিকে অগ্রসর হচ্ছে লক্ষ্য করলেন। মুহাম্মদ ইবনে কাসেম বসে রইলেন। কিল্লার প্রায় 100 গজ দূরে অশ্বারোহীরা থেমে গেল। একজন অশ্বারোহী পৃথকভাবে অশ্ব ছুটিয়ে কিল্লার দিকে অগ্রসর হতে লাগলো। তীরন্দাজগণ মুহাম্মদ ইবনে কাসেমের সংকেতের প্রতীক্ষায় ছিল। তিনি ইঙ্গিতে তাদের নিরস্ত্র করলেন। অশ্বারোহী প্রাচীরের নিচে পৌঁছে ঘোড়া থামালো। আরবি ভাষায় বলল, আমরা জুবায়েরের সঙ্গী, আমাদের ভিতরে আসতে দিন। মুহাম্মদ ইবনে কাসেম নিচের দিকে ঝুঁকে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি খালিদ? জি হ্যাঁ, সে জবাব দিল। তোমার সঙ্গীদের ডেকে নাও। খালিদ পিছনে ঘুরে সঙ্গীদের আসবার জন্য ইঙ্গিত করল। মুহাম্মদ ইবনে কাসেম প্রহরীদেরকে কিল্লার ফটক খুলে দিতে আদেশ দিলেন। কিল্লার বাইরে গিয়ে তিনি খালিদকে জিজ্ঞেস করলেন, তোমার বোন কোথায়? খালিদ উত্তর দিল, তিনি আমার সঙ্গে এসেছেন। কিন্তু জুবায়ের আসেননি? তিনি বাকি সৈন্যের সঙ্গেই আছেন। আমরা এখানে আছি তা তোমরা কি করে জানলে? আপনি মকরানের সীমান্ত অতিক্রম করেছেন সে খবর আমরা পেয়েছিলাম। আমরা সিন্ধি সৈন্যের বেশ ধরে এখানে পৌঁছি। আপনি শুনে বিস্মিত হবেন, রাজার সেনাপতি এখান থেকে 4 মাইল দূরে এক পর্বত পাহারা দেওয়ার জন্য আমাদের নিযুক্ত করে। আমরা অধীর আগ্রহে আপনাদের প্রতীক্ষা করছিলাম। কিল্লা থেকে পলায়মান সৈন্য আজ সেখানে পৌঁছে সংবাদ দেয় এই দুর্গ জয় করা হয়ে গিয়েছে। আমরা আপনাদের অভিনন্দন জানাচ্ছি। প্রধান সেনাপতি কোথায়? মৃদু হেসে মুহাম্মদ ইবনে কাসেম এক সঙ্গীর দিকে তাকালেন। সে বলল, তুমি প্রধান সেনাপতির সাথে কথা বলছো। অল্পক্ষণের মধ্যেই খালিদের অন্যান্য সাথীরা তাদের কাছে এসে ঘোড়া থেকে নামছিল। মুহাম্মদ ইবনে কাসেম তাদের দিকে একবার চোখ বুলিয়ে জিজ্ঞেস করলেন, কিন্তু তোমার বোন কোথায়? খালিদ মুচকি হেসে মুখ ঢাকা এক পুরুষ বেশির দিকে ইঙ্গিত করল। মুহাম্মদ ইবনে কাসেম বললেন, আল্লাহর শুকর, আপনার স্বাস্থ্য এখন ভালো? জুবায়ের বাকি সৈন্যের সাথে আছেন। জুবায়েরের নাম শুনে নাহিদ হঠাৎ তার কানে ও কপালে উত্তপ অনুভব করল। সে মুখ ফিরে মায়ার দিকে তাকালো। মায়াও তার মতো পুরুষের বেশ পরিহিত ছিল। সে অপরের দৃষ্টি বাঁচিয়ে নাহিদের বাহুতে চিমটি কাটল এবং চুপি চুপি বলল, নাহিদ, অভিনন্দন। মুহাম্মদ ইবনে কাসেম আবার খালিদের সমস্ত সঙ্গীর দিকে তাকালেন। জনৈক শ্বেতশুস্ত্র ও প্রবলাকায় লোকের কর্মর্দনের জন্য হাত বাড়িয়ে তিনি বললেন, বোধহয় তুমি গঙ্গু। আমি তোমার এবং তোমার সাথীদের কাছে কৃতজ্ঞ। গঙ্গু মুহাম্মদ ইবনে কাসেমের হাত নিজ হাতে গ্রহণ করতে করতে খালিদের দিকে তাকালো। খালিদ বলল, গঙ্গু ও তার সাথীরা মুসলমান হয়ে গেছে। গঙ্গু নিজের জন্য সাদ নাম পছন্দ করেছে। মুহাম্মদ ইবনে কাসেম আলহামদুলিল্লাহ বলে পরপর সকলের সাথে মুসাফা করলেন। নাসিরউদ্দিন তথা জয়রাম এর সাথে কর্মর্দনের সময় বললেন, আপনি বোধহয় নাসিরউদ্দিন। আপনি আমাদের জন্য অনেক কষ্ট করেছেন। আল্লাহ আপনাকে যোগ্য পুরস্কার দিন। আর ইনি বোধহয় আপনার বোন। খালিদ বলল, ইনিও মুসলমান হয়েছেন, এর নাম জুহরা। জুহরা নাসিরউদ্দিনের কাছে এসে কানে কানে জিজ্ঞেস করল, ইনি কে? নাসিরউদ্দিন তাকে চুপ থাকতে ইঙ্গিত করে খালিদকে সে প্রশ্ন করলেন। খালিদ উচ্চস্বরে বললেন, ইনি আমাদের প্রধান সেনাপতি। সাদ তথা গঙ্গু ও তার সাথীগণ বিস্মিত হয়ে মুহাম্মদ ইবনে কাসেমের দিকে তাকাতে লাগল। দূরে অশ্বক্ষুরের শব্দ শোনা গেল। প্রাচীরের ওপর থেকে এক প্রহরী ডেকে বলল, শত্রু সৈন্য আসছে। এরা তাড়াতাড়ি কিল্লার ভিতরে ঢুকে পড়ল। মুহাম্মদ ইবনে কাসেম
দুর্গ প্রাকারে দাঁড়িয়ে বহু দূর পর্যন্ত দৃষ্টিক্ষেপ করতে লাগলেন। দক্ষিণ ও পূর্ব দিক থেকে সিন্ধুর হাজার পদাতিক ও অশ্বারোহী সৈন্য কিল্লার দিকে অগ্রসর হচ্ছিল। মুহাম্মদ ইবনে কাসেম 10 জন অশ্বারোহীকে আদেশ দিলেন যে তারা সহকারী সেনাধ্যক্ষকে খবর পৌঁছাবে সন্ধ্যার পূর্বে এখানে পৌঁছে যেতে। অশ্বারোহীদের মুহাম্মদ ইবনে কাসেম নির্দেশ দিলেন যে তারা পশ্চিম দিক দিয়ে ঘুরে হানাদার বাহিনীর পাল্লার বাইরে চলে যাবে, তারপর অভিষ্ট লক্ষ্যের দিকে ধাবিত হবে। তারা ঘোড়া ছুটিয়ে কিল্লা থেকে বের হয়ে গেল। হানাদার সৈন্য নিকটে এসে পড়ছিল। কিল্লার ফটক বন্ধ করার হুকুম দিয়ে মুহাম্মদ ইবনে কাসেম দুর্গ প্রাকারে উঠে ঘুরে ফিরে দেখতে লাগলেন। তিনি তীরন্দাজদের সতর্ক থাকতে নির্দেশ দিলেন। প্রাকারের এক কোণে খালিদ ও তার সাথীগণ অধীর হয়ে শত্রুর আগমন প্রতীক্ষা করছিল। তাদের মধ্যে নাহিদ ও জুহরাকে দেখে মুহাম্মদ ইবনে কাসেম বললেন, খালিদ, এদের কিল্লার ভিতরে নিয়ে যাও, এদের এখানে প্রয়োজন নেই। নাহিদ জবাব দিল, আমাদের জন্য আপনি চিন্তা করবেন না, আমরা তীর চালাতে জানি। তোমাদের ইচ্ছা, তবে এখন একটু মাথা নিচু করে বসো। একথা বলে মুহাম্মদ ইবনে কাসেম অগ্রসর হলেন। ভীমসিংহের সৈন্যরা টিলার আড়ালে ঘোড়া রেখে দুর্গ অবরোধ করল। প্রস্তর ডিবির আড়াল থেকে তারা কিল্লার উপর তীর বর্ষণ করতে লাগলো। কিল্লার প্রাচীর আড়ালে যারা বসেছিল এসব তীর তাদের কোনোই ক্ষতি করতে পারল না। মুহাম্মদ ইবনে কাসেম নিজের সৈন্যদেরকে আদেশ দিলেন, কিল্লার উপর আক্রমণ রোধ করার জন্যই কেবল তারা তীর ব্যবহার করবে। ভীমসিংহের সৈন্যদের তীর বর্ষণে উত্তর কিল্লা থেকে কোনো প্রতিক্রিয়া না হয় তারা রাজা দাহিরের জয়, রাজা দাহিরের জয় ধ্বনি করে উঠল। ডিবি ও প্রস্তুরের আড়ালে লুক্কায়িত সৈন্যরা চতুর্দিক থেকে কিল্লার দিকে ধাবিত হলো। এসব সৈন্য যেই দুর্গরক্ষীদের তীরের পাল্লার মধ্যে এসে পড়ল, মুহাম্মদ ইবনে কাসেম সজোরে তাকবীর ধ্বনি করলেন। ধ্বনি আকাশে মিলিয়ে যাবার আগেই কিল্লা থেকে তীর বর্ষণ শুরু হলো এবং ভীমসিংহের সৈন্য বিক্ষত হয়ে ভূপাতিত হতে লাগলো। কিন্তু 20 সহস্র সৈন্য কয়েক শত সৈন্য ক্ষয় অবহেলা করেই দুর্গ প্রাচীর পর্যন্ত পৌঁছে গেল। কয়েকজন সৈনিক একটি ভারী কড়ি কাঠ তুলে অগ্রসর হলো এবং উহার আঘাতে তারা কিল্লার ফটক ভাঙতে চেষ্টা করতে লাগলো। বাকি সৈন্য ফাঁদের সাহায্যে প্রাচীর আরোহণে সচেষ্ট হলো, কিন্তু তীরের বৃষ্টির সামনে তারা অগ্রসর হতে পারল না। কয়েক ঘন্টার মধ্যেই ভীমসিংহের প্রায় 2000 হতাহত সৈন্য প্রাচীরের আশেপাশে পড়ে গেল। তাকে বাধ্য হয়ে সৈন্য সরাবার আদেশ দিতেই হলো। তৃতীয় প্রহর পর্যন্ত ভীমসিংহ কিল্লার উপর 3 বার আক্রমণ করেন, কিন্তু প্রত্যেকবারেই তাকে হতাশ হয়ে ফিরতে হয়। চতুর্থ প্রহরে ভীমসিংহ যখন এক চূড়ান্ত আক্রমণের প্রস্তুতি করেছিলেন, তখন পেছন থেকে মুহাম্মদ ইবনে কাসেমের বাকি সৈন্যের আগমন বার্তা পৌঁছল। তিনি অশ্বারোহীদের আদেশ দিলেন পিছনে সরে তাদের ঘোড়া সামলাতে। পদাতিক সৈন্যদের তীরন্দাজদেরকে আশপাশের পাহাড়ে স্থাপন করলেন। শত্রুর চলাফেরা দেখে মুহাম্মদ ইবনে কাসেমের দৃঢ় বিশ্বাস হলো শত্রু মুহাম্মদ ইবনে হারুনের আগমন বার্তা পেয়ে গেছে। তার আশঙ্কা হলো যে কিল্লার নিকট পৌঁছে তারা চতুর্দিকের পর্বত ও টিলার উপর থেকে শত্রুর তীরের পাল্লায় পড়ে যাবেন। তিনি তাড়াতাড়ি কাগজে একটি নকশা আঁকলেন এবং মুহাম্মদ ইবনে হারুনের নামে কয়েকটি নির্দেশ লিখে দিলেন। স্বীয় সৈন্যদের দিকে তাকিয়ে তিনি বললেন, মুহাম্মদ ইবনে হারুন এখানে পৌঁছাবার আগেই এই জরুরি চিঠিখানা তার হাতে পৌঁছানো একান্ত জরুরি, কিন্তু এ কাজ যেমনই গুরুত্বপূর্ণ তেমনি বিপজ্জনক। এখন শত্রুর মনোযোগ অপর দিকে নিবদ্ধ আছে। উত্তর দিক প্রায় শত্রু শূন্য। আমরা প্রাচীর থেকে লোক নামিয়ে দিতে পারি, কিন্তু তা সত্ত্বেও মুহাম্মদ ইবনে হারুন পর্যন্ত পৌঁছতে বহু বিপদের সম্মুখীন হতে হবে। এ কাজের জন্য একজন স্বেচ্ছাসেবক। খালিদ মুহাম্মদ ইবনে কাসেমের কথা শেষ হতে না দিয়েই বলে উঠল, আমাকে অনুমতি দিন। অনেক সৈনিক খালিদের প্রতিবাদ করল এবং স্ব নাম পেশ করল। সাদ বলল, আমি শুনেছি মুসলমানরা তাদের নমুসলিম ভাইদের ইচ্ছায় বাধা দেন না। আপনি আমাকে অনুমতি দিন। আমার পোশাক দেখে কেউ সন্দেহ করবে না এবং আমি এই অঞ্চলের প্রত্যেক ধূলিকোণার সাথে পরিচিত। মুহাম্মদ ইবনে কাসেম দেখতে পেলেন তার সৈন্য বাহিনী শত্রু সৈন্যের পিছনে 2-3 মাইল দূরে এক টিলা হতে অবতরণ করছে। তিনি সাদের হাতে চিঠিখানা দিয়ে বললেন, যাও, আল্লাহ তোমার সহায় হন। সাদ
ছুটে উত্তর প্রাচীরে গিয়ে এক রজ্জুর সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। মোহাম্মদ ইবনে হারুন দূর থেকে ভীমসিংহের অশ্বারোহীদেরকে আক্রমণে উদ্যত দেখে নিজের সৈন্যকে থামতে হুকুম দিলেন। প্রতি আক্রমণের জন্য তিনি প্রয়োজন মতো ব্যূহ রচনা করে অগ্রসর হবার আদেশ দিতে যাচ্ছিলেন, তখন বাহিনীর দক্ষিণ বাহুর সেনাপতি ঘোড়া ছুটিয়ে তার কাছে এলেন। তিনি তার হাতে একখানা চিঠি দিতে বললেন, এ হস্তাক্ষর তো প্রধান সেনাপতিরই মনে হচ্ছে, কিন্তু এ বলছে জুবায়ের তাকে চেনেন। নিজের নাম কখনো সাদ কখনো গঙ্গু বলে। জুবায়ের চমকে বললেন, আমি তাকে চিনি। মোহাম্মদ ইবনে হারুন চিঠি পাঠ করে বললেন, প্রধান সেনাপতির চিঠি দেখার পর বাহক সম্বন্ধে তোমার অনুসন্ধান করার প্রয়োজনই ছিল না। তুমি তার সাথে কোনো দুর্ব্যবহার করে থাকলে তার কাছে গিয়ে মাফ চাও, আর তোমার অশ্বারোহীদের গিয়ে আদেশ দাও আমাদের সঙ্গে মিলিত হতে। জুবায়ের, আমাদের দক্ষিণে ও বামে সবগুলো পর্বত শত্রু তীরন্দাজদের দখলে রয়েছে। তুমি বাম পার্শ্বের উষ্ট্রোহীদের উট হতে নামিয়ে নাও এবং উভয় বাহু থেকে পর্বতের উপর আক্রমণের আদেশ দাও। বাম বাহুর অশ্বারোহীদেরকেও অগ্রবাহিনীর সাথে যোগ দিতে বলো। যতক্ষণ পর্যন্ত এই সমস্ত পাহাড়ে শত্রু তীরন্দাজগণ থাকবে, ততক্ষণ আমরা অগ্রসর হতেই পারবো না। ভীমসিংহের পরিকল্পনা খুব বিজ্ঞচিত ছিল। মোহাম্মদ ইবনে হারুন সরাসরি সামনে থেকে আক্রমণ করলে তার উভয় বাহু পর্বতে লুকায়িত তীরন্দাজদের দরুন ভীষণ বিপদে পতিত হতো। কিন্তু তার প্রত্যাশার বিরুদ্ধে যখন মুসলিম বাহিনীর দক্ষিণ ও বাম উভয় বাহুর পদাতিক সৈন্যরা পর্বতারোহণ আরম্ভ করল, তখন তিনি নিজের সৈন্যদিগকে অগ্রসর হয়ে আক্রমণের আদেশ দিলেন। কিল্লার মধ্যে মোহাম্মদ ইবনে কাসেম এর সুযোগের অপেক্ষা করছিলেন। তিনি 50 জন সৈন্য দুর্গ রক্ষার জন্য নিযুক্ত করলেন। বাকি সৈন্যকে কিল্লার বাইরে গিয়ে শত্রুর পেছন থেকে আক্রমণ চালাবার জন্য প্রস্তুত থাকতে আদেশ দিলেন। পদাতিক ও অশ্বারোহী সৈন্যরা কিল্লার ফটকে জমা হলো। মোহাম্মদ ইবনে কাসেম উভয় সৈন্যের চলাচল পর্যবেক্ষণ করতে লাগলেন। খালিদ, নাসিরউদ্দিন ও তাদের সাথীরা কিল্লায় অবস্থানকারী সৈন্যদের কাছ থেকে শিরস্ত্রাণ, বর্ম ও আরবি পোশাক নিয়ে ঘোড়ায় চড়ে বসল। হঠাৎ নাহিদ এবং জুহরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এক কামরা থেকে বের হয়ে এলো এবং ফটকের কাছে গিয়ে দাঁড়িয়ে গেল। খালিদ বলল, নাহিদ, জুহরা, তোমরা যাও, কিল্লা বাইরে তোমাদের কোনো কাজ নেই। নাসিরউদ্দিন তাকে সমর্থন করলেন। মোহাম্মদ ইবনে কাসেম ফিরে তাকিয়ে বললেন, আমি তোমাদের জেহাদের আগ্রহের প্রশংসা করি, কিন্তু তোমরা আমাদের দুর্গরক্ষী সৈন্যদের সাথে থেকে আমাদের অধিকতর সাহায্য করতে পারবে। জাতির জন্য বীর মাতার স্তন্য তাদের রক্তের চেয়ে বেশি মূল্যবান। বিপদের সময় এলে তারা গৃহের দেয়ালকে পতনোন্মুখ জাতির পক্ষে শেষ দুর্গে পরিণত করতে পারে। তোমরা এখানে থাকলে এখানকার মুষ্টিমেয় রক্ষী দুর্গ রক্ষার জন্য তাদের শেষ রক্তবিন্দু দান করতে কুণ্ঠিত হবে না। কিন্তু যুদ্ধক্ষেত্রে সৈনিকরা যুদ্ধ করার চেয়ে তোমাদের রক্ষার জন্য বেশি ব্যস্ত হবে। তোমাদের একজন আহত হয়ে পড়লে শত শত সৈনিক হতাশ হয়ে পড়বে। তাছাড়া এই যুদ্ধ এমন নয় যাতে তোমাদের সাহায্যের প্রয়োজন হবে। তোমরা কিছুক্ষণ বিশ্রাম করে নাও, হয়তো সারা রাত আহতদের সেবা করতে তোমাদের জাগ্রত থাকতে হবে। খালিদ, এদের ভিতরে নিয়ে যাও। একথা বলে তিনি আবার ছিদ্র পথে বাইরের দিকে দৃষ্টিপাত করলেন। যখন উভয় বাহিনী পরস্পরের সাথে যুদ্ধ আরম্ভ করল, তখন মোহাম্মদ ইবনে কাসেম ঘোড়ায় চড়ে কিল্লার ফটক খুলতে হুকুম দিলেন। খালিদ, নাহিদ ও জুহরাকে ঘরে রেখে ফিরে এলো। সে তখনও দরজায় পৌঁছেনি। এমন সময় জুহরা ছুটে এসে তার কাপড় ধরে বলল, আল্লাহর হস্তে আমাকে সঙ্গে নিয়ে যান, আমি জীবনে মরণে আপনার সঙ্গ ছাড়তে পারি না। খালিদ রেগে জবাব দিল, জুহরা, অবুঝ হয়ে না, তুমি প্রধান সেনাপতির আদেশ শুনো নি? আমাকে যেতে দাও, সৈন্য কিল্লার বাইরে বের হচ্ছে। জুহরা সজল চোখে বলল, আল্লাহর দোহাই, আমাকে ভীরু ভাববেন না, কিন্তু আমি আপনার সাথে প্রাণ দিতে চাই। জুহরা, জুহরা, আমাকে ছেড়ে দাও। একথা বলে সে জুহরার হাত সরিয়ে দিল, কিন্তু জুহরা আবার পথ আগলে দাঁড়ালো। সে অগ্রসর হয়ে বলল, আপনি যদি এই সৌভাগ্য থেকে বঞ্চিত থাকতে না চান, তবে আমাকে কেন বঞ্চিত করতে চান? জুহরা, এটা প্রধান সেনাপতির আদেশ। জিহাদে প্রধান সেনাপতির আদেশের ব্যতিক্রম করা সবচেয়ে বড় অপরাধ। জুহরা নিরুৎসাহ হয়ে খালিদের কাপড় ছেড়ে দিল এবং ফুপাতে ফুপাতে নাহিদকে জড়িয়ে ধরল। খালিদ দৌড়ে ফটকে পৌঁছল।
সৈন্যরা চলে গিয়েছিল এবং ফটক বন্ধ ছিল। খালিদ প্রহরীকে ফটক খুলতে বলল, কিন্তু প্রহরী জবাব দিল, বাইরে থেকে প্রধান সেনাপতির হুকুম না আসা পর্যন্ত ফটক খুলতে পারি না। খালিদের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সে মনে করলো তিনি তাকে ভীরু মনে করে ফেলে গেছেন। সে ছুটে গিয়ে ফটকের ছিদ্রপথে বাইরে চেয়ে দেখল কিল্লার পদাতিক সৈন্য পেছন থেকে ভীমসিংহের সৈন্যের উভয় বাহুকে আক্রমণ করছে এবং মোহাম্মদ ইবনে কাসেম ৬০ জন অশ্বারোহী সৈন্যসহ সরাসরি শত্রু বাহিনীর কেন্দ্রস্থলে আক্রমণ চালিয়েছেন। খালিদ শত্রু সৈন্যের ঠিক মাঝখানে অর্ধচন্দ্র শোভিত পতাকা উঠতে দেখে মুষ্টি বদ্ধ করে এবং ঠোঁট কামড়াতে কামড়াতে প্রহরীদের বলল, তিনি হয়তো আমার প্রতীক্ষা করেছিলেন, হয়তো বুঝেছেন মৃত্যু ভয়ে আমি কিল্লার মধ্যে কোথাও লুকিয়ে রয়েছি। আল্লাহর হস্তে ফটক খুলে আমাকে যেতে দাও। প্রহরী উত্তর দিল, আপনি নিশ্চিন্ত থাকুন, প্রধান সেনাপতি আপনাকে ভীরু বলে সন্দেহ করেন না, নইলে হয়তো তিনি আপনাকে কতল করার হুকুম দিতেন। তিনি বলছিলেন স্ত্রী লোকদের কাছে আপনার থাকা ভালো হবে, ফটক খোলার অনুমতি আমাদের নেই, তাহলে আমি প্রাচীরের উপর থেকে লাফ দিয়ে পড়ব। এ কথা বলে সে প্রাচীরের সিঁড়ির দিকে ছুটল। পথে জুহরা দাঁড়িয়েছিল। সে কিছু বলতে চাচ্ছিল, কিন্তু খালিদের রাগ দেখে চুপ করে গেল। খালিদ ক্ষুব্ধ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল, এখন তুমি খুশি হয়েছ না? জুহরা বলল, আমাকে মাফ করুন, আমি নারী বই তো নই। জাগ্রত জাতিকে আল্লাহ তোমার মতো নারীর হাত থেকে রক্ষা করুন। এ কথা বলে সে ছুটে সিঁড়ি বেয়ে প্রাচীরে উঠে গেল। মুহূর্তের মধ্যে রজ্জুর সিঁড়ি বেয়ে কিল্লার বাইরে নেমে গেল। জুহরা দৌড়ে গিয়ে ঘর থেকে তরবারি হাতে নিল। নাহিদ জিজ্ঞেস করলো, জুহরা তুমি কোথায় যাচ্ছ? জুহরা জবাব দিল, নাহিদ, তোমার ভাই সর্বদাই আমাকে ভুল বুঝেন। আমি যদি ফিরে না আসি তবে তাকে বলো আমি ভীরু নই। হায়, আমাদের সমাজ যদি নারীকে পতির চিতায় পুড়ে মরার পরিবর্তে কোনো সৎ উদ্দেশ্যে জীবন উৎসর্গ করতে শিক্ষা দিত। নাহিদ বলল, জুহরা দাঁড়াও, জুহরা, জুহরা দাঁড়াও। কিন্তু জুহরা ঝড়ের মতো ঘরে প্রবেশ করেছিল এবং ঘূর্ণি বায়ুর মতো বের হয়ে গেল। নাহিদ তার পিছনে দৌড় দিল, কিন্তু সে সিঁড়ির কাছে পৌঁছতেই জুহরা প্রাচীরের উপর থেকে রজ্জুর সিঁড়ি নিচে ফেলে দিয়েছিল। প্রহরীরা তাকে বাধা দিতে চায়, কিন্তু সে বলে, আমার পথ রোধ করলে আমি প্রাচীর থেকে লাফিয়ে পড়ব। প্রহরীরা বিচলিত হয়ে পরস্পরের দিকে তাকাতে থাকে। ততক্ষণে জুহরা নিচে নেমে গেল। নাহিদ প্রাচীরের উপর পৌঁছে ডাক দিল, জুহরা, জুহরা, পাগল হয়েও না, ফিরে এসো। কিন্তু নাহিদের প্রত্যেক ডাকে তার গতি বৃদ্ধি পেতে লাগলো। নিরাশ হয়ে নাহিদ নিজেই নিচে নামতে চাইল, কিন্তু এক বৃদ্ধ সৈনিক বলল, স্ত্রীলোকের ঝোঁক অন্ধ, আপনি ওর পশ্চাৎধাবন করলে সে বেপরোয়াভাবে শত্রু সৈন্যের মধ্যে ঢুকে পড়বে। নাহিদ নিরাশ হয়ে এক সৈন্যের দ্বারা তীর ধনুক আনিয়ে নিল এবং প্রাচীরের এক স্থানে বসে পড়ল। একটা ঘোড়া আরোহীকে ফেলে এদিক ওদিক ঘুরছিল। জুহরা উভয় ঠোঁটের সাহায্যে শব্দ করে তার লাগাম ধরে ফেলল এবং তার উপর চড়ে বসল। তাকে অশ্বপৃষ্ঠে দেখে নাহিদ খানিকটা নিশ্চিন্ত হলো এবং জুহরার নিরাপত্তার জন্য দোয়া করতে লাগলো। মুসলিম বাহিনীর উপর ভীমসিংহের সৈন্যের প্রথম আক্রমণ খুব প্রবল ছিল, ফলে এক সংকীর্ণ উপত্যকায় তাদেরকে একটু পিছনে হটতে হয়েছিল। কিন্তু পদাতিক সৈন্য আশপাশের পর্বত অধিকার করে তীর বর্ষণ আরম্ভ করায় সিন্ধি সৈন্যের মনোযোগ দ্বিধা বিভক্ত হয়ে যায়। ঠিক সে সময় মোহাম্মদ ইবনে কাসেম কিল্লার ফটক খুলে পেছন থেকে এসে আক্রমণ করে এবং কয়েকজন অশ্বারোহী সহ শত্রু সৈন্যকে ছত্রভঙ্গ করে দিয়ে বাহিনীর কেন্দ্রস্থলে পৌঁছে যান। বাহিনীর ঠিক মধ্যস্থলে সবুজ নিশান দেখে মোহাম্মদ ইবনে হারুন স্বীয় সৈন্যকে 3 দিক থেকে একযোগে আক্রমণ করতে আদেশ দেন। 500 অশ্বারোহী নিয়ে জুবায়ের মোহাম্মদ ইবনে কাসেমের সাহায্যে অগ্রসর হন। মুহূর্তের মধ্যে তারা এসে মোহাম্মদ ইবনে কাসেমের সাথে মিলিত হন। ভীমসিংহের সৈন্য হতভম্ব হয়ে দুর্গের দিকে হাঁটতে থাকে। উপত্যকায় অথিত ধূলিরাশি সাজের গুধুলির সাথে মিশেই প্রায় রাত্রির মতো অন্ধকার সৃষ্টি করল। ভীমসিংহ শেষবারের মতো তার ছত্রভঙ্গ সৈন্যের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনবার চেষ্টা করেন, কিন্তু জুবায়েরের অনুসরণে মোহাম্মদ ইবনে হারুনের অন্যান্য সৈন্যরাও ময়দান পরিষ্কার করতে করতে মোহাম্মদ ইবনে কাসেমের সাথে যুক্ত হলো। ভীমসিংহের সৈন্য কয়েকটি দলে বিভক্ত হয়ে যুদ্ধ করছিল। মুসলমানদের চাপে পিছনে হটে কিল্লার নিকটে পৌঁছে গিয়েছিল। দুর্গরক্ষীগণ যখন তাদের উপর তীর বর্ষণ করতে আরম্ভ করল,
তখন তারা দিক বেদিক পালাতে লাগলো। খালিদ তীরন্দাজদের এক দলের সাথে এক টিলা হতে নেমে উচ্চস্বরে তাকবীর ধ্বনি করে শত্রুর এক দলের উপর ঝাঁপিয়ে পড়ল। হতভম্ব সৈন্যরা একদিকে সরে পড়ল। খালিদ তাদের পশ্চাৎধাবন করতে গিয়ে সঙ্গীদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। শত্রু সৈন্য সুযোগ বুঝে তাকে ঘিরে ফেলল। হঠাৎ এক অশ্বারোহী ঘোড়া ছুটিয়ে তীব্র বেগে অগ্রসর হলো এবং আল্লাহু আকবার বলে সেই দলের উপর আক্রমণ করল। খালিদ তার কণ্ঠস্বর চিনে চমকে উঠল। সে ছিল জুহরা।